আলহামদুলিল্লাহ ডান। আসলে এভাবে থাপ্পড়টা মারলাম, মারার একটা কারণ আছে। এটা আমার এক আমারই বলির এক ভাই আমার, এবং আমার ভাইয়ের ছেলে ভাতিজা, ওনার গরু। এই আলহামদুলিল্লাহ ডান থাপ্পড়টা মারলাম এই কারণে, আপনারা যারা গরু কিনেন, কোরবানি হলো একটা স্যাক্রিফাইস। আপনারা যখন কোনো এগ্রোপ থেকে কিংবা হাটের থেকে গরু কিনে ঠিকই এইভাবে থাপ্পড়টা মাইরা কোন আলহামদুলিল্লাহ ডান। চিন্তা করে দেখেন, যদি আজকে আহ আমাদের যেমন নবীর আমাদের নবীর উপরে যেভাবে কোরবানি ফরজ হয়েছিল বা ওয়াজিব হয়েছিল, ওনার ছেলের উপরে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম দিয়া, যদি আজকে এরকম এই পশুর জায়গায় যদি আমাদের সন্তানকে কোরবানি দিতে হইতো, কোরবানি দেওয়ার আগে কি আপনার সন্তানকে এরকম পাশে থাপ্পড় দিয়ে বলতে পারতেন আলহামদুলিল্লাহ ডান? তো ভাই, আমি অনুরোধ করি আগামী বছর থেকে যারা গরু কিনবেন, এরকম পাশে থাপ্পড় দিয়ে আলহামদুলিল্লাহ ডান বলেন না। অন্তত গরুটা কেনার পরে এরকম একটু মায়া করে আলহামদুলিল্লাহ বললেন। যদিও আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়ার অনেক ইচ্ছা, ভিডিও দেন, তাও সমস্যা নাই, কিন্তু গরুটা একটু মায়া করে আদর করে এভাবে এভাবে করে আলহামদুলিল্লাহ করেন। এরকম থাপ্পড় দিয়া আলহামদুলিল্লাহ ভাই বললেন না। কারণ আপনার সন্তানের জায়গায় আজকে এই গরুটারে কুরবানি দেওয়া হইতেছে। ঠিক আছে, যাই হোক, পরিশেষে একটা কথা বলতে চাই। আজ রাত পোহালে কালকে ঈদ, কালকে আমরা কুরবানি করবো। সবাই যাদের যাদের সামর্থ্য কুলায় এই বড় জানোয়ার, এই বড় পশুরে আমরা কুরবানি করব। এই বনের পশু জবা দেওয়ার আগে মনের পশুর আগে জবা দেন। আজকে রাতের মধ্যে, কালকে কুরবানি করার আগে মনের পশুর আগে জবা দেন। কারণ মনের পশুটা হইলে বড় পশু। এই মনের পশুর কারণে অনেক কিছু আমরা বুঝাও না বুঝার ভান করি। যেমন এই ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, একটা গরু কিনা আমার পাশাটার মধ্যে এমন ভাবে থাপ্পড় দেই, 5টা আঙ্গুল ফুলে যায় ওর মাংসটার মধ্যে। এরকম অনেক ভিডিও আমরা এবার বা ছবি এরকম আপলোড আমরা ফেসবুকে দেখছি। তো দয়া করে ভাই, আগামী বছর থেকে যারা গরু কিনবেন, এরকম থাপ্পড় দিয়ে আলহামদুলিল্লাহ বললেন না। এভাবে গরুটা একটু সাইলাইন, এভাবে একটু হাতায় তারপরে বললেন আলহামদুলিল্লাহ। নাইলে আপনার সন্তানকে যদি কোরবানি করতে হইতো, আপনি এরকম কিন্তু থাপ্পড় দিতেন না, তখন কানতেন, কাইনটা কিন্তু তারপর কোরবানি দিতেন, যদি আল্লাহ ফরজ করে দিত সন্তান কোরবানি করা। তো আপনার এটাকেও সন্তান মনে করে কোরবানি দিতে হইব। মনে রাখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াবেন। এবং আবারও বলি পরিশেষে, কালকে সূর্য ওঠার আগে আজকে রাতের মধ্যে মনের পোষণের কোরবানিটা দিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি মনে কোনো কষ্ট পায় থাকেন আমার কথায়, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।